আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মুখের চাপা দিয়ে কখনো বড় হওয়া যায় না। নিজের দোষ লুকিয়ে অন্যকে দোষারোপ করা যায় না। শুধু মুখ দিয়ে বললেই বড় হওয়া যায় না। বড় চেয়ারে বসলেই বড় সাব হওয়া যায় না। ব্যাংকে পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। ঠিক তদ্রুপভাবে এই জঘন্য একটি স্বভাব আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। আমরা নিজেকে দোষমুক্ত রাখতে গিয়ে অন্যের উপর চাপিয়ে দেই। এই হচ্ছে একটি আমাদের স্বভাব, যার কারণে আমরা আমাদের নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছি। শুধু আমাদের নয়, আমাদের আগামী জেনারেশনকেও আমরা একটি রং ডিরেকশনে নিতে যাচ্ছি। একটি রং রাস্তায় আমরা পালিত করছি আমাদের আগামী জেনারেশনকে। আমরা আগামী জেনারেশনকে একটি ভুল শিক্ষা দিতে যাচ্ছি যে নিজে মুক্ত থাকো আর অন্যকে যুক্ত রাখো, অর্থাৎ নিজেকে সেফ রাখো আর অন্যকে কালে ফেলে দাও। এই হচ্ছে একটি ক্যারেক্টার, জঘন্য একটি স্বভাব। এই স্বভাবে কখনো আমি বড় হতে পারবো না। মুখের চাপা দিয়ে আর অন্যের উপর চাপিয়ে দিয়ে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের দোষ মুক্ত হতে পারবে না। আমি নিজের দোষ মুক্ত হতে হলে আপনার আমার নিজেই নিজের প্রতি কাজ করতে হবে। এভাবে কখনো নিজের জন্যও নয়, দেশের জন্য হয়, পরিবারের জন্যও নয়, কারোর জন্য আপনি সফল হতে পারবেন না। কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কেউ আপনাকে গ্রহণ করবে না। কারণ সত্য সবাই জানে, প্রত্যেকটা মানুষই এখন সচেতন। আমি যে পরিকল্পনা করব কাউকে ধোঁকা দেওয়ার জন্য, সে কিন্তু জানে আপনি ধোঁকা দিচ্ছেন, সে কিন্তু জানে আপনি অন্যায় করেছেন, সে জানে আপনি মিথ্যা বলছেন। তারপরও ভাববেন না যে সে জানে না। তাই এই ধরনের চরিত্র থেকে, এই ধরনের স্বভাব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তা না হলে পথে ঘাটে আমরা বেজ্জত হব, পথে ঘাটে আমরা ইজ্জত হারাবো। কোনো ছবি থাকবে না, কোনো ইমেজ থাকবে না। তাই মুখের চাপা দিয়ে, গায়ের জোর দিয়ে কখনো বড় হওয়া যায় না। আপনার আমার মহান কাজের মাধ্যমেই আপনাকে মানুষ স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন এবং ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন যারা নিজের দোষ লুকিয়ে অন্যকে দোষারোপ করার চেষ্টা করে, নিজের পাপ লুকিয়ে রাখার জন্য অন্যের ঘাড়ের উপর পাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।